ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। যা আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে আমরা সর্বপ্রথম যে দক্ষিণ কোরিয়ার ভাষা প্রশিক্ষণ প্রদান করে আসছি, এটা আমরা অন্যতম দাবিদার। 2013 সাল থেকে আমরা এই ভাষা পড়াই। যা আদৌ আমাদের এই অঞ্চলে এই ভাষাটা মনে করেন যে আমরা কেন এটা পড়াই, এটা পড়লে কি হয়, মানে কিসের জন্য পড়ে, এটা অনেকে জানে না। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে যে প্রায় আমাদের 12টা উপজেলার সকল উপজেলার স্টুডেন্ট আমাদের এখানে আছে। আর এখানে যে ছাত্রগুলো আসে তারা আসে যাদের ভাই বাস্তে আত্মীয় স্বজন কোরিয়া থেকে, তারা কিন্তু নতুন যারা তারা আসে না। আজকে আমাদের MKLTCর জন্মদিন উপলক্ষে যা আপনারা যারা একটা বিশেষ স্পেশাল সেমিনার ক্লাসে উপস্থিত হয়েছেন এবং আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন। যে সত্যি আমার অন্তঃস্থ থেকে আপনাদের জন্য অনেক শুভকামনা রইল এবং এই বিষয়টা আপনারা দেখবেন যে আসলে কিসের জন্য, যে কোরিয়ান ভাষা শিখে কি হবে। দেখেন আমরা সবার আগে লিখছি কোরিয়া কি, আগে কোরিয়া সম্বন্ধে জানতে হবে। এটা হচ্ছে কি হানবুক প, হান হলো জাতি, হান হতো কি জাতি, আর এই গুক হলো দেশ, আর গুক হলো কি দেশ, গু মিনস হলো দেশ কোরিয়ান ভাষায়। এই যে জাতি, এটা হান জাতি নাম দিচ্ছে আরবিয়ানরা। আগে তারা আমাদের দেশে যুদ্ধ বিধ্বস্ত, আমাদের দেশের মতো একটা গরিব দেশ ছিল, তখন আমাদের দেশের মতো তারাও কোরিয়াতে যেত কাজ করার জন্য, সুনামের সহিত কাজ করত। হান জাতির বৈশিষ্ট্য কি আকারে ছোট না গুচা এবং কি পরিশ্রম করত। এই আরবিয়ানদের দেওয়ার নাম হান, এই হান হচ্ছে জাতি, আর গুগ হচ্ছে দেশের নাম, আর অবিশ্র কি ভাষা। এই সব মিলেছে কি কোরিয়ান ভাষা। সব মিলে জুম করে শুরু করে গেল। এই কোরিয়ান ভাষা আমরা কিসের জন্য শিখি? বর্তমানে বাংলাদেশে খুব জনপ্রিয় একটা ভাষা হচ্ছে কোরিয়ান ভাষা, নাম হচ্ছে EPS টপিক। নাম কি? EPS টপিক। এই পরীক্ষার মাধ্যমে যেতে পারে। আর এই পরীক্ষার নাম হলো এমপ্লয়ি পারমিট সিস্টেম। নাম কি? এমপ্লয়ি পারমিট সিস্টেম। আর এটা মেইনটেইন করে বুয়েসেল। মেইনটেইন করে কি? বুয়েসেল। এই যে বুয়েসেল অফিস, এই বুয়েসেল অফিস সেটা মেইনটেইন করে বাংলাদেশ ওভারসিজ অফ এমপ্লয়ি সার্ভিস লিমিটেড। ওভারসিজ অফ বাংলাদেশ ওভারসিজ অফ এমপ্লয়ি সার্ভিস লিমিটেড তারা মেইনটেইন করে। আপনি এটা শুধু আমাদের দেশ থেকে নেই, এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, পুরোটা দেশ থেকে, ওইটা দেশ থেকে, পুরোটা দেশ থেকে এই EPS এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া কর্মী নিয়োগ করে থাকে। কয়টা দেশ থেকে? 16টি দেশ থেকে। এরকম যে অনেক অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ, যেমন কি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিল্পোন্নত দেশ, যা শিল্পে বিশ্বের চতুর্থ। আর তাদের আমরা যে ক্যাটাগরিটা হয়, এটা মেইন ক্যাটাগরি হলো কি, এটা যে মেইন ক্যাটাগরি হলো ম্যানুফ্যাকচারিং। এই বছর 2024 ফেব্রুয়ারি মাসে যে সার্কুলার আসতেছে, এই সার্কুলারে আপনারা যারা অংশগ্রহণ করতে পারবেন তারা ম্যানুফ্যাকচারিং এর পাশাপাশি যুক্ত হয়েছে আরো দুইটা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। এই দুইটা সাব ক্যাটাগরি কি কি? এটা হচ্ছে মৎস্য শিল্প আর শিপ বিল্ডিং। আগে ছিল আমাদের সাথে শিপ বিল্ডিং, মৎস্য শিল্প, আর হচ্ছে কনস্ট্রাকশন, নির্মাণ শিল্পে। এতে কিন্তু আমাদের বাংলাদেশের কর্মসংস্থান অনেক বৃদ্ধি পেয়েছে, ইনশাআল্লাহ কর্মসংস্থান অনেক বৃদ্ধি পেয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর কমপক্ষে মনে করেন যে 5 থেকে 7,000 লোক কোরিয়াতে যে থাকে। আর এই প্রক্রিয়াটা চলমান হলো, এই প্রক্রিয়াটা চলমান কত সাল থেকে হয়েছে? 2008 সাল থেকে। 2008 সাল থেকে আপনারা সবাই একটু মনোযোগ দেন। 2008 সাল থেকে এটা চলমান, এই প্রক্রিয়াটা 2008 সাল থেকে চলমান, আর এটা থাকবে 2025 সাল পর্যন্ত। আমি এই বিষয়ে বললাম 16টি দেশ থেকে নিয়ে বিশ্বের জাহাজ শিল্পের বিশ্বের কততম বলছি? 4র্থতম শিল্পোন্নত দেশ। আপনি কিসের জন্য যাবেন? আর এটা মেনটেন করে কি? SRD কোরিয়া, SRD কোরিয়া। এই কোরিয়া এটা মেনটেন করে, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আর এটা বাংলাদেশের হচ্ছে কি বুয়েসেল, বাংলাদেশের কি বুয়েসেল। এই বুয়েসেলের মাধ্যমে যেতে পারে। আর এটা পরীক্ষা নাম হচ্ছে EPS টপিক, এমপ্লয়ি পারমিট সিস্টেম। দেখেন আপনি কিসের জন্য কোরিয়াতে যাবেন? আপনি যদি কোরিয়ান ভাষার উপর দুইটা মডিউলে পরীক্ষা হয়, একটা হচ্ছে লিসেনিং আর হচ্ছে রিডিং। লিসেনিং আর রিডিং, এটা হচ্ছে পড়ার অংশ আর হচ্ছে কি শোনার অংশ। দেখেন আমি দেখাচ্ছি যে দুইটা মডিউলে পরীক্ষা হয়। সুবিধার আগে আমি বলে দিচ্ছি জাস্ট যে এটা হচ্ছে EPS টপিক, এটা দুইটা মডিউলে পরীক্ষা হয়। এটা হচ্ছে ভাষা শিক্ষা পরীক্ষা, ভাষা পারদর্শী
পরীক্ষা। এই পরীক্ষাটা হয় দুটো মডিউলে। একটা হচ্ছে কি পড়ার অংশ, এটা হচ্ছে পড়ার অংশ, আর হচ্ছে কি শোনার অংশ। এটা হচ্ছে শোনার অংশ, পড়ে উত্তর দিবেন আর শুনে উত্তর দিবেন। এখানে থাকবে আপনার 20টা প্রশ্ন, মার্ক থাকবে, পরে বলতেছি কিসের জন্য, মার্ক থাকবে আপনার 100, আর এখানে টাইম থাকবে আপনার 25 মিনিট। আর সেম আপনার শোনার অংশ থাকবে 20 গুণন 5, 20টা প্রশ্ন, আর মার্ক থাকবে কত 100। আর এটা যদি আপনি টিকেন তাহলে আপনি সেখানে আপনার 25 মিনিট সময়, তাহলে টোটাল হলো আমার 50 মিনিট সময়। এই 50 মিনিট সময়ের মধ্যে আপনার পরীক্ষা দেবেন। আর এখানে হচ্ছে মার্ক কত হলো, টোটাল হচ্ছে 50 মিনিট, আর মার্ক হলো আপনার 200 মার্ক। এই 200 মার্কের মধ্যে ন্যূনতম আপনি কত পাইতে হবে, আপনার 200 মার্কের মধ্যে এখানে পেতে হবে আপনার 55, আর এখানে পেতে হবে আপনার 55, কত তাহলে টোটাল হচ্ছে 110। টোটাল কত 110, তাহলে আপনি পাস। 110 তাহলে আপনি পাস। এই যে প্রক্রিয়াটা। এবার শুনেন পরীক্ষার মাধ্যমটা কি, প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের এটা জানা উচিত যে পরীক্ষার মাধ্যম হচ্ছে এমসিকিউ পদ্ধতির মাধ্যমে 4টা প্রশ্ন থাকবে। 20 সেকেন্ড পরে দেখুন, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ একটু মনোযোগ দেন, শেষ করে দেব। আপনি পরীক্ষা সে তো স্যার রাজনীতিবিদ। আর সম্পূর্ণ কোরিয়ান ভাষায়, এখানে এক ভাষার দেশ কোরিয়া, এখানে একটা সিঙ্গেল অটো কেটে থাকবে না, একটা সিঙ্গেল অটো আপনার বাংলাতে ইংলিশে থাকবে না, সম্পূর্ণ কোরিয়ান ভাষা। এটা মনোযোগ দেন, সম্পূর্ণ কোরিয়ান ভাষা। এখন দেখেন আপনি এমসিকিউ পদ্ধতি মানে কি, মাল্টিপল চয়েস কোয়েশ্চন, ঠিক না? এইভাবে পরীক্ষা হবে, একটা নেগেটিভ মার্ক। মনে করেন আপনার একটা হচ্ছে না, এই জন্য আপনার যেটা একটা হলে কিন্তু 5 পাইতেছেন, 5 কাটা যাবে না, তাহলে সুবিধা না। আর এই পরীক্ষাটা ভয়েসেল